সোল স্কিন ক্র্যাকড উইথ ইচিং উইথ পেইন। যে তার পায়ের তলা এভাবে স্কিনগুলো ক্র্যাকড হয়ে যাচ্ছে এবং প্রচুর ব্যথা, প্রচুর চুলকানির সাথে ব্লিডিং হয়, পানি যায়। দীর্ঘদিন থেকে তার এই রোগ, দোনো পায়ে এই রোগ। একটি আমাদের পেশেন্ট বালিকা, এজ হলো তার 12 ইয়ার্স। তার চেহারাটা আমি নিচ্ছি না, শুধু তার রোগটা আমি দেখাচ্ছি। যেহেতু আমাদের জুনিয়র ডাক্তাররা আপনাদের চেম্বারে এই ধরনের রোগী যায়, আপনার চিকিৎসা করতে হবে। তো কখন কোন মুহূর্তে কিভাবে ওষুধ নির্ণয় করতে হয়, দীর্ঘ 1 ঘন্টা সময় চলে গেল এই মেয়েটির ওষুধ নির্ণয় করতে। তো অবশেষে আমি তার জন্য সিপিয়া মেডিসিনটা চয়েস করলাম, কারণ এখানে আমি দেখলাম রাস্টক্সেরও লক্ষণ দেখা যায় বা ব্রায়োনিয়ারও লক্ষণ দেখা যায়। দেখি এছাড়া অন্যান্য কিছু মেডিসিনের লক্ষণ আসে, কিন্তু টোটালিটি অফ সিমটম না আসাতে মেডিসিনগুলো দিতে পারছি না। তো অবশেষে টোটালিটি অফ সিমটমটা আমি সিপিআর মাঝে পাই। কেন? মেয়েটির পিপাসা ভালো, মেয়েটি টক খেতে ভারী পছন্দ করে, মিষ্টি খেতে ভারী পছন্দ করে, কিন্তু সল্ট খেতে পছন্দ করে না, ওরা খায় না। এবং মেয়েটি একটু পাতলা পাতলা মেয়ে। তারপর তার ইন্ডোলেন্সি এগুলো আছে তার কাছে, ইন্ডোলেন্সিও আছে, ইনডিফারেন্সিও আছে, এবং ফিয়ার অফ থান্ডার স্টর্মও আছে, উইপিং ডিসপোজিশন আছে। দ্য টোটালিটি অফ সিমটম, স্পেশালি মাইন্ড সিমটমটা কভার করার কারণে আমি আর অন্যদিকে যাই নাই, মাক্সলের দিকে যাই নাই। মাক্সলে যাওয়ার কিন্তু লক্ষণ ছিল, কিন্তু বিশেষ লক্ষণ না থাকাতে মাক্সল বাদ পড়ে গেল। রাস্টক্সেরও লক্ষণ ছিল, বিশেষ লক্ষণ না থাকাতে রাস্টক্স বাদ পড়ে গেল। পালসিটিলাও ছিল, ওটাও বাদ পড়ে গেল। নেট্রামিওরও ছিল, কিন্তু বাদ পড়ে গেল। তো অবশেষে সিপিয়াটা টিকলো, তাই সিপিয়াটাকে আমি এলএমপটেন্সি কত 4 দিলাম 10 দিন 11 দিনের জন্য। দেখা যাক, ফলো আপ কেস আমি আপনাদেরকে দেখাবো।